ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রাইমারি টেট স্পেশাল ক্লাস 2023 হবে কবে? 24শে ডিসেম্বর। তা আজকের বিষয় গণিতের পরিমাপ। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার গণিতের পরিমাপ। চলো একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে বলেছি কি তোমাদের যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে কতগুলি ত্রিভুজে বিভক্ত করে। মানে একটা সামান্তরিকের যে কর্ণ হবে সে কর্ণগুলো সামান্তরিককে কটা ত্রিভুজে বিভক্ত করে। দেখো, আমি একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। এই হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণদ্বয় মানে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এই দুটো কর্ণ সামান্তরিককে টোটাল কতগুলো ত্রিভুজে বিভক্ত করলো দেখো গোনো। এটা একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ তোমরা একটা, এই যে এটা একটা ত্রিভুজ, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর আর 4 নম্বর। তাহলে একটা সামান্তরিকের কর্ণ দুটো সামান্তরিককে টোটাল 4টি ত্রিভুজে বিভক্ত করে। সঠিক উত্তর 4। পরিষ্কার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 8 মিটার। তাহলে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 10 মিটার আর প্রস্থ কত? 8 মিটার। এটার পরিসীমা কত? দেখো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণ কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে এই সূত্রতে তুমি 2 লিখলা, দৈর্ঘ্যের জায়গায় কত বসাবা? 10। এই দেখো তোমার দৈর্ঘ্য কত? 10 যোগ প্রস্থ জায়গায় কত বসাবো? 8। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 8 আর 10 যোগ করলে হয় 18, 18 আর 2 গুণ করলে হবে 36। তাহলে তোমাদের পরিসীমা কত বেরোলো? 36 মিটার। রাইট আনসার অপশান সি, একদম কারেক্ট আনসার। রাইট আনসার অপশান সি, 36 মিটার। চলো পরের অঙ্কতে চলে যাই। কি বলেছে? পরের অঙ্ক বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এখানে যদি আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিই যার দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। আর কি বলেছে? পরিসীমা মানে চারিদিকের বাহুর যোগফল কত? 180। আচ্ছা, 180 কি পরিসীমা। প্রস্থ কত? আমরা কি সূত্র শিখেছি? যে এই প্রস্থটা জানি না, মনে করি প্রস্থটা এক্স। তাহলে সূত্রটা কি? যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডবল, নাকি? মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই তো পরিসীমা। আর এটা মানেই কত? 180। দেখো, 2 গুণ দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? এক্স। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে পরিসীমা। এটা মানেই 180। এখান থেকে তুমি 2 দিয়ে 180কে কাটলে কত পাবে? 90। আর এখান থেকে এক্সকে ফেলে রাখি, 15কে এ পাশ থেকে ওপাশে নিয়ে যাই। তার মানে 90-এর এইদিকে 15 উল্টো দিকে চলে এলো বিয়োগ হিসাবে। তাহলে 90 থেকে যদি তুমি 15 বাদ দিয়ে দাও তাহলে কি পাবে? আচ্ছা, এটা পরিসীমা কত দিয়েছিল? 180। তাহলে আমাদের এখানটাতে আসলো 90, 90 থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 দিয়েছিল, আর পরিসীমা 180 বর্গ সেমি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা কিন্তু পরিসীমা হবে না। ওদের এখানে একটু প্রিন্টিং গণ্ডগোল হয়েছে, এটা কিন্তু পরিসীমা হবে না। তাহলে কি হবে? ক্ষেত্রফল। এই পরিসীমাটা হবে না, এটা ভুল দিয়েছে। এখানে কি আসবে? ক্ষেত্রফল। তাই তো? তাহলে আমরা অঙ্কটা আরেকবার একটু ঠিকঠাক করে নিই। চলো, একটা তাহলে আয়তক্ষেত্রের কি দিয়ে দিয়েছে? একটা আয়তক্ষেত্রের দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে 15 আর ক্ষেত্রফল দিয়েছে কত? 180। ক্ষেত্রফলটা কিন্তু 180 ধরতে হবে। এইবার তুমি কি করলে? তুমি দৈর্ঘ্য ধরলে কত? তুমি দৈর্ঘ্য ধরলে হচ্ছে 15 আর প্রস্থ কত ধরে নিলে? এক্স। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই হচ্ছে ক্ষেত্রফল। আর এটা মানে কত? 180। তাহলে 15 দিয়ে 180কে কাটলে কত হবে? 12। তাহলে এক্সের মান কত পেলা? 12। মানে কি? তুমি দৈর্ঘ্য প্রস্থ কত পেয়ে গেলা? প্রস্থ পেলা কিন্তু 12। রাইট আনসার অপশন সি। একটু প্রিন্টিং মিস্টেক ছিল, ঠিক আছে। এটা কিন্তু রীতা পাবলিকেশনের বই থেকে কিন্তু পরিমাপ এই চ্যাপ্টারটা করানো হচ্ছে। দেখো, পরের প্রশ্ন চলে এসেছি আমাদের। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার। বেশ, এই ধরো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কত? যার দৈর্ঘ্য 4 মিটার। আর কি? কর্ণ বলে দিয়েছে 5 মিটার। এই কর্ণটা 5 মিটার হলে পরিসীমা কত? দেখো, আমরা নিশ্চয়ই এখানে পরিসীমাটা ধরে নেব, মানে প্রস্থটা ধরে নেব, সেটা কিন্তু এক্স। তাহলে দৈর্ঘ্য তুমি জানো 4, প্রস্থ তুমি ধরে নিলা হচ্ছে এক্স, আর কর্ণ তুমি জানো কত? 5।
এখানটাতে একটা ট্রিপলেট ফর্ম বলে একটা হয়, মানে একটা সমকোণী ত্রিভুজের, দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এটা মনে করো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, 3 4 হলে আর একটা 5 হবে। তাই এখানে অলরেডি একটা 4 আর একটা 5 হয়েই আছে, তাহলে নিশ্চয়ই একটা এক্সের মান কত আসবে, 3 আসবে। তোমরা এটা এভাবে মাথায় রেখে মুখস্থ করে রেখেও বের করতে পারো খুব তাড়াতাড়ি, নতুবা তোমাদেরকে কিন্তু ওই পিথাগোরাসের ফর্মুলা প্রয়োগ করতে হবে। সেখানে কি বলে, সেখানে বলে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। লম্ব বলতে এক্স, ভূমি বলতে 4, অতিভুজ বলতে 5। এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি পাবে 5 স্কোয়ার 25, আর এই 4 স্কোয়ারটাকে এপাশে নিয়ে এলে বিয়োগ 16, মানে কত, 9। বর্গমূল করলে 9 বর্গমূল 3 পাবো। তাহলে আমাদের এটা 3 বেরোলো। ঠিক আছে, এবার কি চাইছে, পরিসীমা। পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র তো আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য 4 আর প্রস্থ কত পেলাম, এক্ষুনি 3 পেলাম। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়, 3 আর 4 যোগ করলে 7, 7কে 2 দিয়ে গুণ করলে 14, অর্থাৎ পরিসীমা আসবে 14 মিটার। রাইট আনসার অপশন ডি, রাইট আনসার অপশন ডি। পরিষ্কার? নেক্সট প্রশ্ন কি আসছে দেখো, একটি আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ, তার মানে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তাহলে নিচেরটা প্রস্থ, ওপরেরটা দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত 2, দৈর্ঘ্য কত 3। আমরা এক্স লাগিয়ে ধরে নিলাম যে দৈর্ঘ্য 3x আর প্রস্থ 2x। এইবার ওরা ক্ষেত্রফল বলেছে, এই দেখো ক্ষেত্রফল 384। ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 2x হলো। এই ক্ষেত্রফলটাই ওদের দেওয়া ক্ষেত্রফল 384 সাথে সমান করে দিলাম। এইবার তুমি গুণ করলে 3 দুগুণ কত হবে 6, আর দুটো এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। 6x স্কোয়ার মানেই 384। এবার তুমি 6 দিয়ে এটাকে কাটবে, 6 6 36, 4 6 24। এক্স স্কোয়ারের মান যদি 64 হয়, দেখো এক্স স্কোয়ারের মান 64, তাহলে বর্গমূল করলে এক্সের মান আসবে 8, তাই তো? কারণ 64-র বর্গমূল কত হয়, 8 হয়, আর এক্স স্কোয়ারের বর্গমূল শুধু একটা এক্স হয়। পেয়ে গেলাম এক্স। চাইছে কি পরিসীমা, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য কত, 3 ইন্টু এক্স, এক্স মানে 8, তাহলে 3 8 24। আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 2 ইন্টু এক্স, এক্স মানে কত 8, 8 দুগুণ 16। এবার পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 24 আর 16 যোগ করলে কত হচ্ছে, 30, আর 10 40, তাকে 2 দিয়ে গুণ করলে 80। তাহলে এটা হবে কি, পরিসীমা, অর্থাৎ অপশন সি রাইট আনসার হলো। নেক্সট প্রশ্ন চলে আসছি 39 নম্বর। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেমি। মনে করো এটা একটা সামান্তরিক যার ক্ষেত্রফল কত, 120 বর্গ সেমি। এর উচ্চতা মানে হচ্ছে হাইট, এই যে এটা হচ্ছে উচ্চতা, যেটা 10 সেন্টিমিটার। আর ভূমির দৈর্ঘ্যটা কত সেটা চাইছে, ধরে নিই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। কি বললাম, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, তুমি বলবা এক্স, উচ্চতা কত, দেখো 10। এ দুটো মানেই ক্ষেত্রফল, আর এটার মানই ওরা দিয়ে দিয়েছে কত, দেখো ক্ষেত্রফল 120, ওটাই বসিয়ে দিলাম। এবার এইখানটায় 0 0 কেটে দিলাম, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা কত, এক্সের মান কিন্তু পেয়ে গেলাম 12, অর্থাৎ আমাদের ভূমি কত আসবে, 12। রাইট আনসার অপশন এ। তাহলে তোমাদের এই অঙ্কটা করার জন্য একটা সূত্র মাথায় রাখতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, মাথায় রেখো। নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 100। আচ্ছা, মনে করো এই একটা বর্গাকার জমি আছে তোমার, যার ক্ষেত্রফল 100, আর প্রত্যেকটা বাহু কত, তুমি ধরে নিতে পারো এক্স। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার, এটা মানে কত 100। ঠিক আছে, তাহলে বর্গমূল করে দাও, এখান থেকে এক্স পাবো, আর 100-র বর্গমূল পাবো 10, অর্থাৎ প্রত্যেকটা বাহু কত করে পেলাম, 10 করে। পরিসীমা, বর্গাকার জমির পরিসীমার সূত্র মাথায় রাখতে হবে তোমাকে। কি সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহু। একটি বাহু কত, 10, তাহলে 4 10 40। এটাই হচ্ছে বর্গাকার জমিটির পরিসীমা, অর্থাৎ রাইট আনসার অপশন বি। একদম পরিষ্কার।
চলো তারপরে নেক্সট নম্বর আছে 41। কি বলেছে? একটি বর্গক্ষেত্র তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? আচ্ছা, একটা বর্গক্ষেত্র, এটা তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার কর্ণের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা, তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ। এই কর্ণের ওপর আবার একটা তুমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে মেন বর্গক্ষেত্রটার অর্থাৎ লাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নীলটার কত গুণ? এবার দেখো, লাল বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তুমি এক্স ধরলে, তাহলে লাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি আসবে? বাহু স্কোয়ার, অর্থাৎ হবে এক্স স্কোয়ার। এবার এর কর্ণ কত? কর্ণের সূত্র আবার আমাদের কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের সূত্র মাথায় রাখতে হবে। কি? বাহু ইন্টু √2। বাহু ইন্টু √2। বাহু কত? এক্স, তার সাথে কত গুণ হবে? √2। তাহলে এই যে নীল বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই নীল বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু হবে x√2। যেহেতু এর কর্ণটা x√2, তাহলে প্রত্যেকটা বাহুই x√2। তাহলে নীল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ x√2 তার হোল স্কোয়ার। তার মানে √2 স্কোয়ার করলে 2, আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এইবার তোমরা দেখো, যেটা মেন বর্গক্ষেত্র ছিল অর্থাৎ লালটা, তার ক্ষেত্রফল কত এসছে? শুধুমাত্র এক্স স্কোয়ার। আর নীলটার ক্ষেত্রফল এসছে 2x স্কোয়ার। তাহলে নীলের ক্ষেত্রফলের অর্ধেকটাই তো হচ্ছে এই আগেকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, 2x স্কোয়ারে তুমি যদি অর্ধেক করো, তাহলে 2 2 কাটবে, শুধু এক্স স্কোয়ার পাবো। অর্থাৎ আগের যে মেন বর্গক্ষেত্র অর্থাৎ লালটা, তার ক্ষেত্রফল হবে নীলটার অর্ধেক। রাইট অ্যান্সার অর্ধেক। নেক্সট প্রশ্ন 42 নম্বর। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার। তাহলে এই দেখো, একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু কত করে? 8 করে। প্রত্যেকটা বাহু 8 করে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই বর্গক্ষেত্রের এই যে কর্ণ বের করার সূত্র আমরা এক্ষুনি দেখলাম। বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্রটা কি? বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে বাহু √2, অর্থাৎ 8 × √2। ব্যাস, এত মিটার। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট প্রশ্ন 43 নম্বর। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 আর 5 সেন্টিমিটার। এটা একটা মনে করো রম্বস আছে। এই রম্বসের কি আছে? দুটো কর্ণ। একটা কর্ণ হচ্ছে এটা, একটা কর্ণ হচ্ছে এটা। এই ছোট কর্ণটা 4, বড় কর্ণটা 5। ক্ষেত্রফল চাইছে। দেখো, তুমি যদি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে পারো, তাহলে খুব উপকার হবে। কি ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণ ইন্টু কর্ণ দুটো গুণ করে দিতে হবে। ব্যাস, এটাই সূত্র। হাফ ইন্টু কর্ণ একটা 4, একটা কত? 5। ব্যাস, 2 দিয়ে কাটলে 2, আর 5 আর 2 গুণ করলে কত পাবো আমরা? 5 2 10। অর্থাৎ এই রম্বসটার ক্ষেত্রফল হবে 10 বর্গ সেমি। অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। কাইটের একটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা কাইট দেখতে কেমন হয়? কাইট দেখতে হয় এই যে এরকম, মানে এর সন্নিহিত বাহু দুটো সমান হয়। মানে এর এই পাশাপাশি এই বাহু আর এই বাহু যেমন সমান হবে, তেমনি আবার এই বাহু আর এই বাহুও সমান হবে। মাথায় রেখো, এটাকেই বলা হয় কাইট। কাইটের কি বলেছে? একটি বাহু 10। তুমি মনে করতে পারো এই বাহুটা 10, তাহলে ডেফিনেটলি এটাও 10 হবে। ঠিক কিনা বলো? একটা বাহু যদি 10 হয়, তাহলে আরেকটা এই পাশের বাহুটা সেম, এটাও 10 হবে। আর এই 4টে বাহুর মোট যোগফল কত? 48। এখান থেকে তুমি বাদ দাও এদের দুজনের যোগফল, অর্থাৎ 10 10 20 বাদ দাও, থাকলো কত? আর 28। এই 28 কী হবে? এটা আর এটার যোগফল সেম, তাহলে এটাকে অর্ধেক করে দিই, তাহলে পাবো 14। অর্থাৎ আমাদের প্রত্যেকটা বাহু কত আসবে? 14 সেন্টিমিটার করে। রাইট আনসার অপশন বি। এটা 10, এটা 10, 10 10 20 হয়ে গেল। তাহলে এটা 14, এটা 14, 14 14 28। দেখো, 10 10 20 আর 14 14 28, তাহলে 20 আর 28 যোগ করলে কিন্তু আমাদের আসে 48, যেটা ওরা বলেছে পরিসীমা। তাহলে 14 একদম কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার। একদম বেসিক লেভেলের কিছু অঙ্ক ছিল প্রাইমারি টেট পরীক্ষার জন্য। একদম রেডি হও সবাই। তা ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। বেস্ট অফ লাক।